হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে মেয়ের স্কুলে হচ্ছে মানে ওদের 3 তারিখে হচ্ছে অ্যানুয়াল ডে, তো ওটারই প্র্যাকটিস করাবে। আজকে কোনো পড়াশোনা হবে না। আজকে টাইম দিয়েছে কটা বলো তো, সকাল 8:30 থেকে 12:30। তো তার জন্যে মেয়েকে নিয়ে যাবো, আর সকালবেলা মেয়েকে নিয়ে বেরোনো মানে আমাদের একটা বিগ টাস্ক। মেয়েকে রেডি করে কিছু একটা খাওয়াতে তো পারবো না, একটু অল্প স্বল্প যদি খাওয়াতে পারি সেইটাই মানে আমাদের কাছে অনেক। তো ওটাই এখন সকাল সকাল উঠে মেয়েকে উঠিয়েছে, বাবার সাথে ওই ঘরে খেলছে। সকালবেলা আমার রান্নাঘরটা রীতিমতো একটা মাছ বাজারের মতো, যা নয় তা অবস্থা। ক্লিন করব, আর আজকে ঘুগনি বানাবো, কিন্তু কালকে রাত্রে ভিজাতে ভুলে গেছিলাম, এখন গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর ঘুগনিটা বানাবো পেঁপে দিয়ে, তার জন্য পেঁপেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে সকালবেলা আমার ঘরে ঘুম থেকে উঠে গান চালিয়ে দেওয়া হয়, ঠাকুরের গান। আমরা মোটামুটি 8 ঘন্টা ধরে শুনতে থাকি, আর কাজ করতে বেশ ভালোও লাগে। কিন্তু অন্য কিছু আর মেয়ে খাবে না এই সকালবেলা। এখন মোটামুটি 7:45 মতন বাজে, একটু মুড়ির ছাতু নিয়ে নিয়েছি, সেটাই খাইয়ে দেবো। তুমি কি খেয়েছো? ব্রেকফাস্ট করেছো? বাবা কাছে থাকলে তো বাবাই মেয়েকে রেডি করিয়ে দিতে হবে, আর কোনো অপশানই নেই। তো এই যে সুমন এখন ওকে রেডি করিয়ে দিচ্ছে, আর বলছে সকালবেলা কেন আমাকে স্কুলে নিয়ে যাচ্ছ, কারণ ও তো সকালবেলা যায় না, ও যায় 11:30টার দিকে। তো ওকে বলেছে যে আজকে খেলবে আর ড্যান্স করবে, কোনো পড়াশোনা করতে হবে না। তার জন্য দেখো কতটা হ্যাপি যে পড়াশোনা করতে হবে না, এখন থেকে বুঝে গেছে যে পড়াশোনা করতে হবে না, বুঝলে। আর এইখানে দেখো মেয়ে পুরোপুরি সুমন এখন রেডি করে দিয়েছে, কিন্তু চুলটা তো আর বাঁধতে পারে না, বাবার কোলেই বসবে, সেইভাবেই আমাকে বেঁধে দিতে হবে। দেখি দেখি, বাবা তো একদম লেডি হয়ে গেছে তো। ওলি বাবলি কোথায় যাচ্ছে? একটু দেখি না কত বাবা থেকে একটু দেখি। ক্লিপ লাগানো হয়নি, দাঁড়ো। হয়েছে কি বললে? এই ব্যাগ নিতে, আমি ব্যাগটা না নিয়ে আমি দরজাটা লাগাচ্ছিলাম, এই যে আরেকজন যুদ্ধ শুরু হয়ে গেছে। খুলবে না, চলো চলো চলো। এটা তো খুলে যায় এখন আমার কি হচ্ছে, মনে হচ্ছে তোর বাবাকে দেখে খুলছে না, ভালো লাগছে না। যাও যাও, সকাল 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 স্কুলে যেতে ভালো লাগে কি? বৃষ্টি হয়েছে কালকে, আমরা হেঁটেই চলে যায়, আবার দিচ্ছে এখানে। লিফটের মানে ইয়ে লেগে গেছে, গায়ে হাওয়া লেগে গেছে। এটা খুলবে না, এটা এক জায়গায় আটকালে সব জায়গায় আটকায়। আমরা হেঁটে হেঁটে যাবো। হাওয়া লাগবে বলে দেখো পুরো স্টোল দিয়ে পেঁচিয়ে নিলাম। শীতকাল শেষ হয়ে যাচ্ছে, চলে আসছে গরমকাল, মানে বৃষ্টির দিন। কালকে 2 দিন যাবৎ বৃষ্টি হয়েছে, তো চারিদিকটা স্যাঁত করছে। এখনও তো সেই বৃষ্টির দিন আসেইনি, এখন থেকে কীরকম লাগছে। যাই হোক, আমাদের শীতকালে মনে হয় খুব বেশি শীত পড়ে গেছে, কেন এত বেশি শীত পড়লো? এখনও হচ্ছে বৃষ্টি, মনে হচ্ছে কেন এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি আজকে এখনও আসেনি, মোটামুটি আজকের ওয়েদারটা ভালোই। তো চলো এখন মেয়েকে নিয়ে যাই। হ্যালো করে দাও, করো না। তোমাকে দাদাটা হ্যালো করছে তো, করো। দুষ্টু আমি আদি পাঞ্চিতে গুড গার্ল। আচ্ছা, দাদাটা তোমাকে হ্যালো করছে, তুমি হ্যালো করবে না? ওইদিকে কাদা আছে, যাবে না, আর যাবে না বাবা, কাদা লেগে যাবে। হ্যাঁ, এখানেই দাঁড়াও। চলো চলো তাড়াতাড়ি যাই, নাহলে সুমন আমাদেরকে ফেলেই চলে যাবে। আর এইদিকে দেখো, এই বাইকটা যেটা ব্লু কালারের, যবে থেকে এই অ্যাপার্টমেন্টে এসেছি 5 বছর হয়ে গেছে, এই স্যার এখানেই আছে। তো চলো এবার আমরা মেয়েকে নিয়ে যাই, আজকে মেয়ের প্র্যাকটিস আছে। চলো সকাল সকাল মেয়েকে এবার স্কুলে দিয়ে আসি। মেয়েকে দিয়ে যাওয়ার পথে না চোখে পড়লো যে কিছু বাজার করে নিয়ে যাওয়ার পথে কি তাজা তাজা সবজি দেখতে পাচ্ছি। আর এখানে দেখো বিচিওয়ালা যে দানা দানা শিমগুলো হয়, এগুলো খেতে বেশ ভালো লাগে। আমি যেখান থেকে বাজার করি সেখানে না এই শিমগুলি আসেই না, তো ভাবলাম কটা শিম নিয়েই নিই এখান থেকে, বেশ খেতে আলু দিয়ে ভালোই লাগে।
আর এদিকে জ্যান্ত ট্যাংরা মাছ দেখে না লোভ সামলাতে পারলাম না আমরা। আর এখানে সবচেয়ে যেটা ভালো কেটে দেয়, নাহলে বাড়ি গিয়ে ট্যাংরা মাছ কাটা মানে বিশাল কি বলবো, আমি তো পারবোই না। যাই হোক, ট্যাংরা মাছ আর শিম নিয়ে ঘরে চলে এসেছি। এসে রান্নাঘরে আগে কুকারটা বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছটাকে এনেছিলাম, এটাকে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে যদি মেখে নিতে পারো, একদমই তেলে দিলে আর ছিটকে যাবে না। আজকে তোমাদের দেখাবো কিভাবে বাজরার মশালা রুটি আমি বানাই। ব্রেকফাস্টে আজকে এটাই বানাবো। তো চলো প্রথমে প্যাকেটটাকে কেটে, আর এখানে দেখো ঘুগনিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এভাবে যদি তোমাদের মনেও না থাকে রাত্রিরে ভেজাতে, সকালবেলা কি করবে, ইনস্ট্যান্ট যেটা বলছি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে, ভালো হবে। তারপর দেখো বাজরা রুটিটা বানানোর জন্যে পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে দিয়েছি। যে কাপে জল দিলাম সেই পরিমাণ মতো দিয়ে দেব আটাটা, বাজরার আটাটা। তো দিয়ে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতন। তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেবো একটু। ঠান্ডা হয়ে গেলে তারপর হাতে ভালো করে এটাকে মাখতে হবে। বাজরা রুটি বানাতে গেলে যত ভালো, এমনিতে আমরা নর্মাল আটাটা যেভাবে মাখি সেইভাবেই মাখতে হবে, কিন্তু বেশ অনেকটা টাইম নিয়ে মাখতে হবে। তারপর দেখো অল্প করে হলুদ দিয়ে দিলাম, মশলা যা যা লাগবে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি অনেকটা করে আমচুর পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। রুটির জন্য ডোটা মেখে রেখে দিয়েছি। তো চলো এইদিকে ঘুগনি বানিয়ে নিই। আমাদের সবারই কিন্তু, বাঙালিদের কিন্তু প্রিয় একটা ব্রেকফাস্ট বলতে পারো ঘুগনিটা। সবার আমাদের কম বেশি ভালোই লাগে, আমার মনে হয় খুব বেশিই ভালো লাগে। খুব কম লোকে আছে যাদের ঘুগনি ভালো লাগে না। সকাল সকাল লুচি দিয়ে ঘুগনি হলে পরোটা দিয়ে আর কি চাই। কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকম, বাজরা রুটি দিয়ে আজকে বানাবো ঘুগনিটা। আর যেহেতু গরম জল দিয়ে বানানো হয় তার জন্য একদমই সফট হয় রুটিটা। তোমরা দেখলেই বুঝতে পারবে, আর যারা যারা খেয়েছো তারা তো জানোই কতটা সফট আর কতটা টেস্টি। রুটিটা এইভাবেই বেলে নিলাম, বেলে নিয়ে তারপর তাওয়াতে দিয়ে দিলাম। এই পিঠ ও পিঠ ভালো মতন করে গরম হয়ে গেলে তারপর অল্প করে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে বেশ খেতে ভালো লাগে। তোমাদের যদি ঘি খেতে ভালো না লাগে তাহলে অল্প করে তেল দিয়েও বানাতে পারো, খেতে বেশ ভালো লাগবে। দেখো দেখতে কতটা টেম্পটিং লাগছে বলো। তো চলো এইভাবে তাওয়াতেও ঘি দিতে পারো, আবার প্লেটে নিয়েও ঘি দিতে পারো। আমার না তাওয়ার থেকে বেশি পছন্দ হয় যে প্লেটে নিয়ে যদি ঘিটা দাও না, ঘিটের ফ্লেভারটা বেশ ভালো আসে। খেতে ভালো হয়েছে বাজরা রুটি? নরম, ভালো খাওয়া যায়। ঠিক আছে। দেখো যারা আমার মতন প্রথমবার বাজরা রুটি খাচ্ছ তাদের জন্য একটু অন্যরকম লাগবে। রেগুলার আমরা যে আটাটা খাই সেটা তো আমাদের বরাবরই ভালো লাগে। এটা একটু অন্যরকম টেস্ট, বাট খেতে ভালো। যারা ওয়েট লস করতে চাও এই রুটিটা তোমরা কন্টিনিউ করতে পারো, ওয়েট লসের জন্য খুবই ভালো। দিয়েছ? দিয়ে দাও। এই তো হয়ে গেছে, এই তো হচ্ছে, লাইট জ্বলছে তো। লাইট বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ তো হবে, লাইট একবারই জ্বলবে। চলো এসে গেছি আমরা। বেরা আমি যদি পেছনে যাবো। এসে যাবো। আমি বাবাই চাই। তুমি বাবাই চাও? তাহলে ওই উইন্ডো দিয়ে কথা বলবো, চলো। এটা দিয়ে দাও, এটা ছিঁড়ে যাবে বাবা, বকু দেবে, তারপর ম্যাম বকু দেবে। মামাম ব্যাগে রেখে দাও তো, চেনটা খুলে। একটু পরে নামবে তো বাবার কোল থেকে, নেমে যাবে তো, অল্প খেলে নেমে যাবে তো। বলো, প্রমিস করো মামার সাথে। প্রমিস করবে না? এই বাবা গিয়ে করবে তো। বাবা ডাইনোসরকে পিট্টি দিচ্ছে তো, ডাইনোসর চলে আসবে দরজাটা খুললে, তখন কি করবে? বাবা তো এসেছে, ঘেমে গেছে তুমি, এবার চলো খোলো, স্কুলের জামাগুলো খুলে নাও। ঠিক আছে, এসেছে বাবা। বাবা বাবা চাই, কান্না করতে করতে একদম ঘেমে গেছে। দুষ্টু বাচ্চা, পুকু বাচ্চা। বাবা কি করছো?
লাগাচ্ছি। এবিসি লাগাচ্ছ? এসে বাবাকে শুরু করে দিয়েছো, বাবাকে দিয়ে? হ্যাঁ, আমি দুজন মিলে এবিসি লাগাবো। দুজন মিলে এবিসি লাগাবে। একবার ফ্রিজে লাগাচ্ছে, একবার আলমারিতে লাগাচ্ছে, এই চলছে। আরে আর দাঁড়িয়ে না। তাড়াতাড়ি, কখন খাবে? 12টা 12:30 বেজে গেল তো। কোনো খিদেও পায় না, এই কি পেট না কি কি জানি। এস লাগাতে হবে। দেখো এইখানে এখন লাগাচ্ছে। এস পুরো ড্রয়িং ছিল, অপর্ণাদিকে দিয়ে সব মুছিয়েছে, আবার শুরু করেছে। ট্যাংরা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি চলো দেখাই। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আছে জিরে ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি এখানে টমেটো আর আলুটা সেদ্ধ করে রাখা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তারপর ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই শীতকালে ট্যাংরা মাছের ঝোলের যে কী স্বাদ সেটা আর বলার নয়। এইটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে এইটা কি রান্না করছি আমি? অ্যাকচুয়ালি কালকের বাসি অল্প ডাল ছিল, এটাকে আর ফেলবো না ভাবলাম, তো কি করেছি পেঁয়াজ রসুন লঙ্কা আর ধনেপাতা দিয়ে এটা একটা নেড়ে নিয়েছি। তো সুমনকে জিজ্ঞেস করি চলো ও বলতে পারি কিনা। কি করছো তুমি? জান বাবা। মেরি জান বাবা, এ কি ভর্তা খাচ্ছ? আমি জানি না। খাচ্ছ বুঝতে পারছো না? কিরম লোক, হ্যাঁ খেয়ে টেস্টও বুঝো না, দেখ কিরম হতে পারে। কাঁচকলা ভর্তা। তা, এইটা হচ্ছে ডাল, বাসি ডালের ভর্তা, বাসি ডালের বাটা যেটাই বলা হয়। আবার ফাই লাগিয়ে দিচ্ছি। কি করছো তুমি? এই যে এবিসি লাগাচ্ছি। এবিসি লাগাচ্ছ? অলরেডি নাম্বার। নাম্বার। এগুলোতে নাম্বার দিতে। খেয়েছো তুমি? না, হ্যাঁ, কখন খাবে? পরে। পরে কখন? পরে আগে। পরে তো আগে। এটা আবার কি কথা? পরে তো আগে, পরে তো আগে, এটা আবার কি কথা? ওদের স্কুলে পরশুদিন অ্যানুয়াল ডে, তার জন্য আজকে প্র্যাকটিস হচ্ছে, কালকে যেখানে হবে সেখানে গিয়ে কালকে রিহার্সাল করাবে। সেই সকাল 8:30 থেকে 12:30, অনেকক্ষণ টাইম। তো কালকে ও যে ওদের কি নিম বনানি 14 নম্বর ট্যাঙ্ক ওইদিকে বললো, ওইদিকে জায়গাটা, ওখানে নিয়ে যেতে হবে, এখানেই হবে পরশুদিন। এখন দেখা যাক এই বাচ্চাটা কি ড্যান্স করবে। এই বাচ্চাটা কিভাবে ড্যান্স করে? এইভাবে দেখিয়ে দাও না, সবাইকে দেখিয়ে দাও, ড্যান্স একটু দেখিয়ে দাও। তোমাদেরকে কিন্তু ড্যান্স দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখো। দীপাঞ্চিতা ইজ ড্যান্সিং। কুকু বাবা এটা। দীপাঞ্চিতা এখন ডান্স করে। দীপাঞ্চিতা এখন ডান্স করতে ভালোবাসে না গো বাবা? দীপাঞ্চিতা ডান্স করতে ভালো লাগে। সেদিন স্টেজে উঠে নিজেই উঠে গেছে, আমরা কিন্তু বলিনি, নিজে উঠেই ড্যান্স করে তারপর বাড়ি এসছে। ও ও ও ও। এখন 5টা মতন বাজে আর বেলটা টং করে বেজে উঠলো। কি এসছে শোনো বলি। এটা হচ্ছে মিন্ত্রা থেকে পার্সেল, যেটা সুমন আমাকে বার্থডের জন্য গিফট করেছে, বুঝলে? আর বার্থডে গিফট পেয়ে খুশিটা দেখলে আমার। তারপর এলো পার্লারের দিদিটা, যাকে আমি ফোন করলাম আসার জন্য, কারণ আমি প্রত্যেক মাসেই একটা করে হেয়ার স্পা নিই। তো কাল যেহেতু বার্থডে, আজকেই ভাবলাম হেয়ার স্পাটা নিয়ে নিই। আমার চুল কাটছো কেন? তোর মতো ছোট করে দিই। ঠিক আছে করো। তুমি মাথাটা সোজা করবে না? মাথা সোজা করে রাখো মামা। না। এখন রাত 9টা মতন বাজে, সেই বিকেলের পর এখন মোবাইলটা নিলাম। মেয়ে ঘুমিয়ে গেছে, দুপুরে যেহেতু ঘুমায়নি তাড়াতাড়ি ঘুমিয়েও গেছে। আর সুমন এখানে বসে বসে করছিল কেক অর্ডার, আমি এসে দেখে নিয়েছি। সারপ্রাইজ একদম, মাটির জল যা আছে বাতাস সব হয়ে গেল। যাই হোক, এখন ডিনার করব। ডিনারে করলাম আজকে, এখানে করলাম ভেজ খিচড়ি, যেটা আমাদের রেগুলারই হয়। এটা আমরা রাত্রেবেলা করতে খুব পছন্দও করি। সাথে আছে আলু ভাজার, বেগুন ভাজার। আমরাও এরমভাবে প্রেশার কুকারে ভেজ খিচড়িটা বানিয়ে খেতে পারো, হেলথের জন্য খুবই ভালো। ডিনার করে নিয়েছি আমরা, আর একটু হ্যাপি আছে। কেন বলো তো? ওই যে বললাম সুমনের সারপ্রাইজটা আর সারপ্রাইজ রইলই না। যেহেতু রইলই না, সেহেতু আমি কেকটা রিসিভ করি, তার জন্যই দরজাটা খুলে আগে থেকেই দাঁড়িয়ে আছি। না আগে থেকে দাঁড়াইনি, উনি ফোন করেছে যে আসছে, তার জন্যে দাঁড়িয়ে আছি। আর এক্সাইটমেন্টটা দেখো। বয়স যতই হোক বাবা, কেক বলে কথা, কেক কাটবো আর হ্যাপি হব না, সেটা কি হয়?
চলে এসছে আমার ইয়াম্মি চকলেট কেক। আর সুমন বলছে উপরে কিছু মেসেজ লেখা ছিল, ও তাড়াহুড়ো করে মানে আমাকে লুকিয়ে অর্ডার করার চক্করে ভুলে গেছে। যাই হোক, হ্যাপি বার্থডে লেখাটা তো এসছে বলো। কেক কাটবো কি, এদিকে 12টা বেজে গেছে আর আমার ফটো তোলার কিন্তু শেষ নেই। সুমনকে ইরিটেট করে যাচ্ছি। সুমন বলছে আগে কেকটা তো কাটো, তারপর ফটোটা তুলো। না, আগে ফটো তুলতে হবে, তারপর ভাই কেক কাটবো। বলো, ফটো ভালো আসতে হবে যাই হোক না কেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। কেক কাটা হয়ে গেছে আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। আমার চকলেট ফ্লেভার আর বাটারস্কচ এই দুটোই ভালো লাগে, বাকি কোনো ফ্লেভারই আমার ভালো লাগে না। তার জন্যই সুমন চকলেট ফ্লেভারটাই অর্ডার করলো। বাট যদিও সারপ্রাইজ নেই, কিন্তু তাও আমি খুব 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 হ্যাপি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড জি ফর দিস লাভলি সারপ্রাইজ। খুব তাড়াতাড়ি বড় ব্লগটাও আসবে। অ্যাকচুয়ালি বাবার জন্য আজকাল আমি একদমই লং ভিডিও এডিট করার টাইমই পাই না, তার জন্য বেশিরভাগ শর্ট ভিডিও এডিট করি। এখন নিজে বসে বসে আগে কেকটা তো খাই, কারণ রাত 12টার সময় বসে বসে কেক খাচ্ছি, তো একটু তো খাবোই। বলো, বার্থডে বলে কথা, একটু কেক খাবো না সেটা তো হয় না। হ্যাপি বার্থডে। গিফটস পেতে কার না ভালো লাগে, আর আমার তো একটু বেশি ভালো লাগে। আর বার্থডে বলে কথা, ভালো লাগবে না সেটা কি হয়। আর এইটা হচ্ছে একটা মিন্ত্রা থেকে সব কিছু এনেছে সুমন। তো এটা একটা ওয়াচ, তারপরে একটা কোয়ার্ড সেট আর একটা ফ্রক আছে। কালকে পরে তোমাদেরকে সব কটা এক এক করে দেখাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।